রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে লাউ গাছ মনে হলো আপনাকে একটু দেখায়। তো এই যে লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ফুল এসেছে ইনশাল্লাহ। তো হয়তো বা লাউ হবে, তো দেখাবো পরে। তো আমি এখন হচ্ছে সিম ভাজি করবো। তো এই যে সিম ভাজিটা এরকম হয়েছিল, অনেক খেতে মজা হয়েছিল খেতে। তো এখানে আমি সিম আর পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কলি আর সিম একসাথে ভাজি করলে খেতে অসাধারণ লাগে, একেবারে সহজ রেসিপিটা। তো এখানে আমি পেঁয়াজ এবং কলি আর সিম হচ্ছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম। তো পেঁয়াজ কলির মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। তো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। তো এখন এই তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ। তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি একে একে হলুদ, লবণ আর দেবো সামান্য একটু হচ্ছে এই যে জিরা দিলাম আর লবণ দিলাম। তো এটা দিয়ে নাড়াচাড়া করছে। তো আমার বাচ্চা আবার খুন্তি নিয়ে নিয়েছিল, হচ্ছে নাড়াচাড়া করবে বলছিল। তো এই যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি এটা একটু হালকা নেড়ে ভেজে নেব। তো ভাজিটা একেবারে সহজ, সবাই পারেন। তো আমি যেভাবে করি ওই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি হচ্ছে এগুলো ভেজে ভাজিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে অর্ধেকটা হচ্ছে নতুন আলু কুচি করে কেটে দিয়েছি। তো এই যে ঢেকে রেখে দিয়েছিলাম, এরকম মানে ভালো করে জাল করে নিয়েছি। তো এটা নরম হয়ে এসেছে। তো ভিউয়ার্স যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি প্রতিদিন হচ্ছে সকালবেলা এলবিতে যাই, যদি মনে হয় তাহলে একটু সবাই জয়েন হবেন প্লিজ। আর এই যে আমার পেঁয়াজের কলি আর হচ্ছে সিম ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে, যে সিদ্ধ হয়েই গেছে, একটু কড়াইতে লেগে গেছে। তো আমি এখন হচ্ছে এটা আর একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে হচ্ছে পরিবেশন করে নিয়েছি। যে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।